ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি এখন বর্তমানে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? জি ভাই, আমার নাম রনি শিকদার ফিরোজ। রনি শিকদার ফিরোজ। আচ্ছা, আপনার দুইটি সন্তান, আসলে আমরা দেখলাম যে গণমাধ্যমে খুবই আলোচনা। এই বাচ্চা দুটি রেখে আপনি হচ্ছেন একজন রিক্সা চালক, রিক্সা চালাতে যেতেন দৈনিক। সকাল কয়টায় এই বাচ্চা দুটি বাসায় বন্দি করে রেখে দিতেন? সকাল 8টার দিকে যাইতাম, 8টার দিকে যাই, আর 12টার দিকে চলে আসি, কারণ ওর মা তো মারা গেছে। এখন আমার তো সব কিছু দেখাশোনা করা লাগে। অনেক সময় মনে করেন আসি, আইসে দেখি প্রসাব করে পুরো ঘর আসে, আমি দেখতে দেখি কান্নাকাটি করে, পানি ফালাইয়া সব কিছু মাইকে দেখতে থাকে। এরকমের তো এমনও আছে যে ওই মরিচ চোখে লাগলে চোখ বন্ধ হয়ে যাবে, কিন্তু চোখে আর দেখবে না, এমন দিন আমার যায়। কি করবো, আমি তো নিরুপায় বাবা, কিছু করার নেই আমার। আচ্ছা, এই যে দুটি বাচ্চার মা মারা গিয়েছেন কতদিন আগে বললেন আপনি? ওর মা মারা গেছে ডিসেম্বরের 30 তারিখে, অর্থাৎ 2021 সালের ডিসেম্বরের 30 তারিখে মারা গেছে। 2021 সালের 30 সালে ডিসেম্বরে মারা গেছে। এই যে আমরা যেটা দেখি ছোট বাচ্চাটা, ওর বয়স কত? ওর বয়স ছিল তখন 5 মাস। তখন 5 মাস ছিল, এখন মেবি 3 বছর প্লাস। এখন ওর বয়স 23 মাস। 23 মাস হয়েছে, 2 বছর হয় নাই। আচ্ছা ফিরোজ ভাই, আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে। এই যে আপনি দৈনিক রিক্সা চালাইতে যান, সকাল 8টা থেকে 12টা অবধি রিক্সা চালান, জি। কিন্তু একটি দুঃখের বিষয় জানাইতে হয়, এই যে আপনি দুটি বাচ্চা ঘরে তালা বন্দি করে রেখে যান, শুধুমাত্র তাদের অক্সিজেনের জন্য জ্বালানা খোলা রাখেন। হ্যাঁ জি। এবং চাবি কি আপনি কারো কাছে দিয়ে যান যে তাদের বিপদ আপদ? শোনেন, একটা দুইটা অবুঝ শিশু রাখি, এখন আশেপাশের লোক যদি আপনি এই তালা যদি চাবি রাখে, যদি কোনো একটা অঘটন ঘটে, হইতেই পারে ঢাকা শহর, বরিশাল শহর, কারেন্টে একটা টিভি বাস্ট। ফিরোজ ভাই, আমি আসলে যে প্রসঙ্গতে ছিলাম, এই যে বাচ্চা দুটি আপনি বাসায় রেখে যান, এই আপনি প্রায় 6-7 ঘন্টা আপনি বাইরে থাকেন, এই দুটি বাচ্চা তালা মারি রেখে যান, কখনো চিন্তা করেন না এই বাচ্চা দুটির কি হবে, কিংবা কারো কাছে আপনি চাবি দিয়েছেন কিনা, দিয়া যান কিনা? অনেকের চাবি নিয়ে হাতি, কিন্তু চাবিটা রাখে না, চাবিটা রাখে না, কারণ একটা অঘটন ঘটতে পারে। তারপরে মনে করেন এটা রিস্ক না, তো চাবি থাকলে তারা হয়তো বিপদে পড়বে, এই কারণে ধরে রাখে না। অত চিন্তা করে না, যদি এইটা অ্যাক্সিডেন্ট হয়েই যায়, আমি তো নিরুপায় বাবা, আমি গাড়ি চালাইতে যাই, আমার তো আহার মানে ছেলে মেয়ের খাবার তুলে দেওয়া লাগে, আমার তো খাবার লাগে, টাকা পয়সা তো দরকার। আমার তো মনে চায় না যে শিশু তালা মেরে রাখতে যাই। অনেক মানুষের হাত দিয়েও যে আপনারা মাসে 2000 টাকা বা 3000 টাকা এরকম দিব, তাহলে 100 টাকা করে দিব, আমার বাচ্চা দিলে রাখি, কিন্তু রাখে কেউই রাখে না। এই যে মরিয়ম দুই ভাই বোন, কখনো কি আপনার কাছে জিজ্ঞাসা করে না, যে বড়জনের কথা আমি বলছি, যে তার মা কোথায়? সন্দেহলি জিজ্ঞেস করে। মানে কিভাবে, তখন কিভাবে জিজ্ঞেস করে আর জিজ্ঞেস করে যে তখনকার সিচুয়েশনটা আসলে কিভাবে আপনি তাদেরকে সামলাবেন? তখন বলি যে বাবা, তোমার মা তো মারা গেছে। ওর নানা একদিন আসছিল, আসার পরে বলে যে নানা আমার মা কোথায়? তোর মা মারা গেছে। তো মারা গেছে তো আমার মা এমনিতে মারা গেছে, তার এমনিতে কী হবে? এই আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে ওর আম্মু এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, আসলে আমরা ছোট করে একটু জানবো যে ওর মা কি হয়েছে বা কিভাবে আসলে তিনি চলে গেছেন। অ্যাকচুয়ালি আমি তো এই বিষয়ে কিছু জানি না। ওর মা আমার বলছে যে আমি বাবার বাড়ি যাব, মারা যাওয়ার 1 সপ্তাহ আগে। আচ্ছা, বাবার বাড়িতে যাবে। আমি বললাম ঠিক আছে। তো দেখি যে ব্যাগ গুছে সব কিছু গুছাইতেছে, ওদের জামা কাপড়, ওদের যত কিছু আছে সব গুছে। কী ব্যাপার, সব নিয়ে যাও কেন? ওকে খাওয়াই দেন একটু। খাবা? হ্যাঁ। তো মনে করেন আমি বলছি যে কি ব্যাপার, তুমি সব কিছু গুছাও কেন? এই যে যাই আর আসবে। আমি বললাম তাহলে তো তোমার আর যাইতে দেওয়া যাবে না। না, তো বলছি কি করছি আমি, চলো। পরে আমি নিজে রিক্সা চালাই, তার বাবার বাড়ি দিয়ে আমি একদিন বেড়াই, পরে আসার পরে যেদিন মারা যায় আনুমানিক 4:30টার দিকে আমার ফোন করছে। 4:30 কি 5টা ফোন দিয়েছে। পরে আমি গেছি, করি আমার পুলিশ দিয়ে আটকাই আসতে পুলিশে দিয়ে দিয়েছে। এর মধ্যে একটা ঘটনা আছে। ও মরিয়মের হওয়ার আগে আর একটা বাচ্চা আমার হয়েছিল। তো সেই সময় আমার শাশুড়ির সাথে ভালো সম্পর্ক ছিল না বিদায়,
সে ওই ওষুধ খাওয়াইছিল, ওষুধ খাওয়ানোর পর বাচ্চারা ডেলিভারি হয়ে গেছে 6 মাস। ঠিক আছে, এই ঘটনা। আচ্ছা ঠিক আছে বাবা, এই যে পরোটা খাও। হ্যাঁ এই না। তারপরে সে মনে করেন এই আমার এই শাশুড়ি, আমি ফোন করছি যে আপনার মেয়ে তো ব্যথা উঠছে, আপনি কই? হয় আমি তো বাড়িতে, আমি তার দ্রুত চলে আসেন। সে সাগরদী মেডিকেলে ভর্তি করতে পারে, ডাক্তার পুলিশ কেস দাঁড়া বাবা দিতেছি, তুমি খাবা? এই নাও এই নাও এই নাও নাও। কি খাবা কি খাবা বলো, কি খাবার? আগে কেন ধরো। তারপরে মনে করেন আমি বললাম, বাচ্চারা মারা যাওয়ার পর উনি একটু ওই দিকে একটু ওনার সমস্যা মানে ডরাইছে, যদি একটা মামলা করি তাহলে তারা ফাইসে যাবে। এই কারণে আমি যাওয়ার পরে একটা ভ্যান গাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি কুইক। আমি যে ভ্যান গাড়ি নিয়ে এসেছি, যাই ভ্যান গাড়ি আনার কথা বলছে, পর আমি ভ্যান গাড়ি আনতে বাজারে বের হয়েছি। আজকে তার বাড়ির আত্মীয় স্বজন তারা ধরে মাইরা করে। আচ্ছা, এখানে আমি আপনাকে আরেকটু যোগ করছি। আপনি বলছেন যে আপনার স্ত্রী যখন তাদের বাড়িতে যাচ্ছিল, মানে তার সাথে কি আপনার কোনো ঝড়গা কোনো দ্বন্দ্ব হয়েছে? না। মানে ফুট করে কেন যেতে চাচ্ছিলেন তিনি? মানে ওই অনেক দিন ধরে তো বাড়িতে যায় না। আচ্ছা, ভাই এসে ওর ভাই আসছে, তার কারণে আর কি ভাইয়ের সাথে যাবে বাড়ি। মানে ভাই কি বিদেশ থেকে এসেছে? না না, ভাই এসে বাড়ি থেকে বেড়াই। আচ্ছা, ভাইয়ের সাথে গ্রামে যাবে আর কি, অনেক দিন হয়েছে যায় না এই জন্য। আচ্ছা, যাওয়ার পূর্বে আসলে যখন উনি কাপড় চোপড় গোছাচ্ছিলেন, হ্যাঁ, তখন আপনাকে বলেছিল আমি এই স্যাদ যাওয়া। হ্যাঁ, মানে এটা কেন? মানে আগে কখনো এরকম সিচুয়েশন আপনার সাথে প্রায় দুষ্টুমি করতো যে এই শেষ যাওয়া এরকম বলেছে? পরে চিন্তা করলাম যে তুমি যা বললা তাই করলাম। হ্যাঁ, আমার সাথে তো ওর ভালো সম্পর্ক ছিল, কিন্তু বাবা মার সাথে ভালো সম্পর্ক ছিল, যেহেতু প্রথম বাচ্চারা তারা, ও তো জানতো যে ওর বাচ্চা নষ্ট করছে, এই কারণে বাপ মার তেমন একটা ইচ্ছা ছিল না, সহজে যাইতে চাইতো না বাড়ি। যাওয়ার পরে কি হয়েছে? যাবার পরে তো ওই আমার এই যে কত সুন্দর আমার বাবা, এই যে খাবা না, নাও খাবা না, নাও খাবা নাও। আচ্ছা তাহলে তুমি বসো। স্ত্রী তারপর তো আমি মনে করেন ওরে ধান টান লাগাইছি, হ্যাঁ, ভাতটা দুপুরবেলা খাইছি, খাবার পরে বলে আজকে থাকবো। তখন বললাম যে আজকে থাকবো না, কাজ আছে অনেক, আমি এবার 2-3 দিন পরে আবার আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন আর থাকা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, বুঝি না মনে সময় আঙ্কেল তোমার মজা। এই ওরে বলছি যে আমি আসতেছি, আবার আসবো 2-3 দিন পরে। বলার পরে ও আর কি আমার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যাও, যদি বেশি জরুরি হয় তাহলে যাও। পরে আমি আসছি, আসার পরে এই ফোন টোন তো আর ও চালায় না, আমি তো গরিব দরিদ্র মানুষ, তো দেখতে পাচ্ছি ওই যে ফোন কেনার মতো স্বভাব আমার নাই। তারপরে ফোন আর ওই শাশুড়ি ফোন দিয়ে ফোন দিতাম, কথা বলতাম। তো ওই দিন শাশুড়ি বাড়িতে ছিল, ঠিক আছে, তো বাড়িতে ছিল না কি সেটা আমি জানি, তা আমার বলা হয়েছে যে সে বাড়ি ছিল, আর ফোন করছিলাম তাহলে বলে আমি বাড়ি না। পরে পাশের বাড়ি ফোন দিছি পর বলে কি যে আমাদের সাথে একটু কথার কাটাকাটি হয়েছে, বোনের সাথে বলে ঝগড়া হয়েছে, বা আপনার বাবার সাথে ঝগড়া হয়েছে, তাই শুনছি। শোনার পরে আমি মনে করেন বাবা এদিকে আসো, থাকো ওর মতো থাকো। হ্যাঁ, তারপরে মনে করেন ও এই আমি ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে বলছে পাশের ঘরের যে আমার শালি আছে তারে ফোন করছি, সে বলে কি ভাইয়া ওরা তো একটু ঝগড়া হয়েছে, এবার ওখানে আমরা যাইতে পারবো না, গেলে আবার একটা ঝগড়া বাঁধবে, তাতে আপনি এই আপনার শাশুড়ি নাম্বার ফোন দেন। আমি উনি তো বলে বাড়িতে নেই, তাহলে তো আমরা কিছু জানি না। হ্যাঁ, তারপরে এই আনুমানিক 4টা 4:30 বা আমি আমার ঘড়ি ছিল না, আমার তো ঘড়ি নাই, ঠিক আছে। পরে মনে করেন এই সময় চলে গেছে। হ্যাঁ, যাই দেখি আমার শাশুড়ি ফোন করছে যে তাড়াতাড়ি শিগগির আয়, হ্যাঁ তোর বাজারে তো অসুস্থই বলছে, বরিশাল নেওয়া লাগে। আমি পরে বলছি বরিশাল তো আমি আসছি, তো নিয়ে আসেন। কয় না এখানে কেউ নাই, তার দূরত্ব চললে, ঠিক আছে। ওখানে মারা গেছে সেটা আপনি জানেন না, আমার তো ফাঁসাবে। তারপরে মনে করেন গেছি, যাই দেখি লাশ ঝুলানো, কিসের সাথে? আড়ার সাথে লাশ ঝুলানো, ও কান্না করতেছে, দুধ খাবে, আর ও তো ঘুমানো, ঠিক আছে। তো যাই দেখি পুলিশেও কাঁদছে, যারা পুলিশ শ্বশুর ভ্যান গাড়িতে ওরা প্ল্যান করে রাখছে, আমি বুঝতে পারিনি। পরে গরুর দড়ি দিয়ে আমার বাইন্দা, হ্যাঁ বাজারে বলছে ভ্যান আনার কথা ধরি, মানে দোষ না তাহলে তো আর হইবে না, বাড়ির মধ্যে ধরতে পারে না, পারবে। পরে
এই দোষ দেখাইয়া ধইরা পুলিশে দিয়েছে। পরে পুলিশে বলছে যে বাবা তোমাকে যদি আমি না ধরতাম তো তোমার ওরা মাইঠে ফেলে তোমার পুলিশ কারো জনগণের বল তোমার ক্ষতি করার জন্য তুমি যে মামলায় তোমার দেবে সে মামলায় তোমার 15-20 দিনের মধ্যে যাবি না। এই কথা বললে আমার নিয়ে চালান দিবে। আসলে কতদিন ছিলেন আপনার জন্য? 4 মাস 18 দিন এই 4 মাস 18 দিনে বাচ্চা কই ছিল? ওদের কাছে। ওদের কাছে আসার পরে তারপরে বাচ্চা নিয়ে আসছেন আপনি? আমি আনিনি, তাহলে আমি আসার পর তারা আইসে। আইসা দিয়ে গেছে বাচ্চা? আইসা নিয়ে আইসা পরে আবার ফোন দিছে যে আসো। আমি কই না আপনার আইসে বেড়াই। আচ্ছা আপনাদের বিয়েটা কি রিলেশনে হয়েছে? না ফ্যামিলিগত। তারপরে ওই ঝামেলা। আচ্ছা আপনার কোন জিনিসটা বেশি মনে পড়ে আপনার স্ত্রীর সাথে সময় কাটানো, কোন জিনিসটা সবথেকে আপনাকে সবসময় আপনাকে আঘাত করে যে এইটা আমার বউ সবসময় আমাকে করতো, এরকম আমার সাথে কথা বলতো, কিটা সবচেয়ে আপনার লাগছে? ভাইয়া আমার স্ত্রীর সাথে খুব ভালো মধুর সম্পর্ক ছিল। কারণ কি ওরা যে বিয়ে করছি তখন ওর বয়স ছিল অনেক কম, ঠিক আছে? তো আমি গোসল করাই দিতাম, খাওয়াই দিতাম, নিজে রান্না করে খাওয়াইতাম, কোলের মধ্যে নিয়ে ভাত খাওয়াইতাম। খুব ভালো ছিল সম্পর্ক আমার। কোন কথাটা বেশি মনে পড়লে আপনার কষ্ট লাগে বেশি? কোন কথাটা আপনি বেশি মনে পড়ে? এই যে একদিন ওর চাচার সাথে মারামারি করছে, চাচারা আমার বউরে মারছে স্ত্রীরে। এই মেয়েটা হাসপাতালে আমি গেছি, আমার দেখে হাসি দিয়েছে, এটি সবচেয়ে বেশি মনে পড়ে। সেই দিনগুলোর কথা। হ্যাঁ। তো আপনি এখনো কেন বিয়ে করছেন?